পৌষ সংক্রান্তিতে এবার বাড়িতে পিঠে হয়নি, তাই সরস্বতী পুজো উপলক্ষে বানিয়ে নিলাম এই সুস্বাদু রঙিন পাটিসাপটা পিঠে। ক্ষীর ভরানো এই পিঠে রেসিপি চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক। সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। নিয়ে নিয়েছি একটি বলে আমি 2 চামচ, বড় চামচের 2 চামচ ময়দা, 1 চামচ সুজি নিয়ে নিয়েছি। ছোট চামচটি দিয়ে আমি 4 চামচ পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার বড় চামচের আরও 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবার একটু একটু করে জল দিয়ে আমি ব্যাটারটা গুলে নেব। দেখতে পাচ্ছেন আমি পরিমাণ মতো জল দিয়ে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্যাটারটা গুলে নিচ্ছি। কিছুক্ষণ পর একটু দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে আর একটু মিশিয়ে তাতে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। আমি এলাচটাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। এবার দেখতে পাচ্ছেন দুটো বাটিতে আমি 2 কালারের ব্যাটার নিয়েছি। পিঙ্ক কালারের যে ব্যাটারটা দেখতে পাচ্ছেন এখানে আমি বিটের রস মিশিয়েছিলাম। বিটকে থেতো করে রসটা এখানে মিশিয়েছিলাম আর হলুদটাতে একটু ফুড কালার ইউজ করেছিলাম। এই দুটো রং দিয়ে আমি পাটিসাপটাটা আজকে করব। প্রথমে কিছু সাদা সাদা পাটিসাপটা বানিয়ে নিব, তারপরে কালারেরগুলো বানাবো। আপনারা দেখতে থাকুন। দিয়ে দিলাম প্রথম পাটিসাপটাটা একটা ভালো পরিষ্কার কাপড় দিয়ে সাদা তেল দিয়ে আমি প্যানটা মুছে নিয়েছিলাম। দিয়ে দিলাম ক্ষীরের পুর দিয়ে পাটিসাপটা রেসিপি খুবই সুস্বাদু হয়। বানিয়ে নিলাম প্রথম কালার ছাড়া পাটিসাপটাটা। পরে আরও একটা সাদা পাটিসাপটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন পরের পাটিসাপটাটাও প্রায় হয়ে গেছে, আমি উল্টে নিচ্ছি। এই পর্যায়ে পাটিসাপটাটা দেখবেন একটু একটু প্যানের সাথে লেগে উঠেছিল, তাই আমি এই প্যানে আর পাটিসাপটা করিনি, প্যানটা পাল্টে নিয়েছিলাম। নামিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন একটা বড় তাওয়া নিয়ে নিয়েছি, এটা আমার রুটি করার তাওয়া। এবার ওই তাওয়াতে আমি একটু পিঙ্ক কালারের ব্যাটারটা প্রথমে জিলিপির আকারে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর উপর থেকে সাদা ব্যাটারটা দিয়ে দিলাম। প্রথমবার এই রেসিপি আমি ট্রাই করছি। পাটিসাপটা আমি সবসময় বানাই, কিন্তু কালার দিয়ে এই প্রথম ট্রাই করলাম। কেমন হয়েছে আপনারা জানাবেন। বানিয়ে নিলাম প্রথম পাটিসাপটা পিঠাটি। আমি সবগুলো থেকে দুটো দুটো করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সাদা দুটো শেয়ার করেছি, দুটো পিঙ্ক কালারের শেয়ার করব এবং দুটো হলুদ কালারের শেয়ার করব। এই পাটিসাপটাটা প্রায় হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। একদম ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি। বাড়িতে বিট ছিল, বিটের রং দিয়ে আমি এই পিঙ্ক কালার রংটা বানিয়ে নিয়েছিলাম। আপনারাও দেখতে পারেন, দেখতে একটু আকর্ষণীয় হয়, খেতেও তো সেই মজা একই, খাওয়াতে কোনো ফারাক হয় না, কিন্তু দেখাতে একটু সৌন্দর্য বাড়ে। বানিয়ে নিচ্ছি হলুদ পাটিসাপটা। প্রথমটা কমপ্লিট, এবার আরও একটা বানিয়ে নিচ্ছি। দ্বিতীয় হলুদ রঙের পাটিসাপটাটাও প্রায় হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি একটু ক্ষীর। এবার বটে নিচ্ছি, হয়ে গেছে। এবার নামিয়ে নিয়েছি। সবগুলো পাটিসাপটা নিয়ে এবার আপনাদের সাথে চলে এসেছি। দেখতে পাচ্ছেন আমি এতগুলো পাটিসাপটা করেছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।